তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের পর থেকে গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা ২ সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেয়ার ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় আগামী শুক্রবার নির্ধারিত দিনে কাকরাইল মসজিদে প্রবেশ এবং সেটি করতে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দাবিতে মঙ্গলবার রমনা থানার সামনে অবস্থান নেন সাদপন্থীরা। পরে সেখান থেকে সরে এসে শিল্পকলা একাডেমির সামনে অবস্থান নেন তারা। সেখানে অস্থায়ী সেনা ক্যাম্পে সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সাদপন্থী মুরব্বীরা। আগামী 15 তারিখ শুক্রবার দিন 8টার সময় যেন আমরা কাকরাইলের নিরাপদে ঢুকতে পারি, এ ব্যাপারে ওনাদের থেকে সহযোগিতা চাই। ওনারা বলছেন যে হ্যাঁ, সরকারের যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। বৈঠক শেষে তারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কাকরাইল মসজিদে মাদ্রাসা ছাত্রদের জড়ো করা হচ্ছে। ঢুকতে বাধা দেয়া হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কার কথা জানান তারা। এখানে তারা ইট, দেশীয় অস্ত্র, এরা ওরা কুরবানির নামে ছুরি রাখে। তো এইগুলো যাতে না হয় আগে থেকেই পুলিশ এটাকে তল্লাশি করুক, পুরো পরিষ্কার করুক। বৃহস্পতিবার রাত্রে আমরা শুক্রবার নিয়মতান্ত্রিকভাবে ঢুকতে চাই। এদিকে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাদপন্থীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। তারা বলছেন কাকরাইল মসজিদ কমপ্লেক্স এবং টঙ্গীর ইজতেমা ময়দানে মাওলানা সাদের অনুসারীদের কোনো জায়গা হবে না। উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই। কাজে আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়ব না ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম হলে 24 ঘন্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারিও দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থী অংশ।